বৃষ্টি হয়ে যাওয়ার পরে আকাশ এবং জলাশয়ের সৌন্দর্য দেখুন। চারপাশকে ধুয়ে মুছে নবরূপে রূপসী করে তুলেছে এই বৃষ্টি। সদ্য বৃষ্টি হয়ে গেল এবং বৃষ্টি হয়ে যাওয়ার পরে ক্যানেল পাড়ের সৌন্দর্যটা দেখুন চোখ মেলে। অনেক সুন্দর একটি জায়গা, একদম গ্রাম, একদম ফসলের ক্ষেত, শুধু চারপাশে কোনো বাড়িঘর নেই, কোনো হিউম্যান হ্যাবিটেট বা বসতি ইত্যাদি কিছুই নেই। এটা হচ্ছে এখানকার একটা সৌন্দর্য, এই ক্যানেলের সৌন্দর্য, যে আশেপাশে কোনো বসতি নেই। সে একদম মাঝখান দিয়ে, জমির মাঝখান দিয়ে জালের মতো এঁকে বেঁকে গিয়েছে। এখানে এই যে ক্যানেলের পাড়ে এগুলো ভুট্টা গাছ, তবে এগুলো মোচা সংগ্রহের জন্য লাগানো হয়নি, এগুলো লাগানো হয়েছে হচ্ছে ঘাস হিসেবে গবাদি পশুকে খাওয়ানোর জন্য। দেখেছেন, এখানে কিন্তু লাগানো হয়েছে, এগুলো কিন্তু রোপণকৃত। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এঁকে বেঁকে অনেক দূর চলে গিয়েছে। এখন এত দূর তো আমাদের যাওয়া সম্ভব না, তাও যত দূর সম্ভব আমরা এর সাথে সাথে একটু হাঁটলাম, অনেক দূর পর্যন্ত আসলাম। তো নদী, তোমার সাথে এই পর্যন্তই আমার পথ চলা। সামনের দিকে আমি আর আজকে যাব না, বা যাব না হয়তো আর কখনো। তুমি এঁকে বেঁকে হয়তো অন্য জায়গায় আবার তোমার সাথে দেখা হবে, ওই প্রান্তে কোনো একটি জায়গায় তোমার সাথে দেখা হবে। কারণ তুমি তো অনেক বড়, তুমি তো বিশাল দেহী, তুমি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হও। লামিসাও নদীকে বিদায় জানাচ্ছে, যে নদী, তোমার সাথে অনেকক্ষণই হাঁটলাম, তো এখন তোমাকে বিদায় বলার পালা। কারণ আমরা তো তার সাথে এতক্ষণ সময় দিলাম, থাকলাম, সেও আমাদের সঙ্গ দিল। এখন বিদায় বেলায় তো একটা ফেয়ারওয়েলের ব্যাপার রয়েছে, তার কাছ থেকে বিদায় নিতে হবে। তো আমরা বিদায় নিলাম, যদিও সে তো এত দ্রুত আমাদের বিদায় দিবে না, কারণ আরও অনেক দূর পর্যন্ত তার পাড় দিয়ে আমাদের হাঁটতে হবে। এবং নদী যে কত কিছুর সাক্ষী, সময়ের সাক্ষী, অনেক আগে থেকে এই নদী আছে, এই ক্যানেল আছে। কত মানুষ এসেছে গেছে, এর পাড়ে এসেছে, এর থেকে পানি নিয়েছে, এখান থেকে সেচ দিয়েছে, এখানে মাছ ধরেছে, এই পানিতে নৌকা চালিয়েছে। কিন্তু শত শত মানুষ, হাজার হাজার মানুষ এখান থেকে সেবা গ্রহণ করেছে, এবং তারা আর এখন নাই, এবং অনেকেই থাকবে না। কিন্তু নদীটা বোধহয় অনেক দিন থাকবে, মানে ও হয়তো এত কম দিন থাকবে না, মানুষের মতো স্বল্পায়ু হয়তো হবে না। সে হয়তো কয়েক প্রজন্ম মানুষকে দেখার সৌভাগ্য অর্জন করবে। এবং এই ক্যানেলের সাথে দেখা হলো, কথা হলো, বেশ কয়েকবার তার পাড়ে এসে হাঁটা হয়েছে, সময় কাটানো হয়েছে। এখন শেষ আবার কবে তার সাথে আর কি আসা হবে বা দেখা হবে, এটা তো বলা যাচ্ছে না। এই জন্যই নদীকে বলছি যে তোমার সাথে তো দেখা হলো, অনেক সময় তোমার পাশে কাটালাম, তোমার সঙ্গে সখ্যতা করে অনেক সময় কাটানো হলো, অনেক সৌন্দর্য দিয়ে তুমি চোখকে, মনকে প্রশান্ত করে দিলে এবং সমৃদ্ধ করলে। তো কবে আবার আসবো, বা আসতে পারবো কিনা, বা আবার কবে দেখা হবে, ততদিন পর্যন্ত তুমি ভালো থেকো। যদি আবারও সুযোগ হয়, আবারও তোমার পিঠের উপরে হেঁটে বেড়াবো। অর্থাৎ এটাকে তো পিঠ বলা যায়, ওটা যদি বুক হয় এটা বোধ হয় পিঠ, পাড়টা। তো এখান দিয়ে হেঁটে বেড়াবো এবং তোমার সাথে আবারও এসে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থেকো। বিদায়, বিদায় ক্যানেল, বাই বাই। খালকে বিদায় জানাচ্ছি, এই জলাশয়কে বিদায় জানাচ্ছি। তুমি নিরবধি বয়ে চলো এবং তোমার উদারতার দ্বারা সেবা দিয়ে যাও শত শত, হাজার হাজার মানুষকে, যেন পাখি থেকে শুরু করে অন্যান্য প্রাণী থেকে শুরু করে মানুষ সবাই তোমার কাছ থেকে সেবা গ্রহণ করতে পারে। কারণ তুমি তো উদার, নদী কিন্তু উদার, নদী, সমুদ্র, এরা উদার, এরা অনেক উদার, গাছ, এরা উদার। মানুষ বোধহয় অতটা উদার না, মানুষের ভিতরে সংকীর্ণতা রয়েছে, কনফাইনমেন্ট রয়েছে, ন্যারোনেস রয়েছে। মানুষ সবচেয়ে যেমন উদার হতে পারে, আবার সবচেয়ে নিষ্ঠুরতম প্রাণীটিও কিন্তু মানুষ। দুই ধরনের বৈশিষ্ট্য একই মানুষের ভিতরে থাকতে পারে, বিভিন্ন পরিস্থিতিতে সে বিভিন্ন রকমের রূপ লাভ করে। তো নদী, তোমাকে বিদায়, ভালো থেকো, বিদায়।